বিএনপি বলেছে, সতর্কতার সঙ্গে কর্মসূচি নির্ধারণ না করলে গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে। গতকাল বুধবার রাত 8:30টার দিকে ঢাকার গুলশানস্থ বিএনপির কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠকে বিএনপির নেতারা বলেন, পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হাসিনা সমর্থকেরা হামলা চালিয়েছে। এ হামলায় 4 জন নিহত হবার ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে সমালোচনা করেন নেতারা। বিএনপি বলেছে, রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে আবার নতুন করে সুযোগ করে দেওয়া হবে। শুধু শ্রোতা, এই খবরটা নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। আমাদের এই নিউজ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও ডিটেলে যাব। বিএনপি আরও বলেছে, গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। উক্ত সভায় আরও বলা হয়, সম্প্রতি পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও স্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বর্জিত অশ্লীল বক্তব্য ও স্লোগান গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। সভায় এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। সভায় বিএনপি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের শুধু রাজনৈতিক পরিবেশকেই বিনষ্ট করে না, বরং গণতন্ত্রে উত্তরণের পথকে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে। পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানায় বিএনপি। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শুধু শ্রোতা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।